প্যারাডাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি মধুমিতা তোমাদের সামনে চলে এসেছি আরেকটি সামার স্পেশাল রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো কাসন্দি কই। কই কাসন্দি করতে আমি এখানে 5টা কই মাছ নিয়েছি। কই মাছটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি ছাকা তেলে। এটি খাঁটি সর্ষের তেলে রান্না হবে। এবার আমি এখানে কড়াইটা গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করতে দিয়ে এবার আমি তোমাদের দেখাবো যে আমার কি কি মশলা লাগবে। এখানে আমি একটি 6টি মাছ আছে বলে আমি এখানে একটু গোটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ টক দই দিলাম, আর তাতে দেব 1 চামচ কাসন্দি, 1 চিমটে মতো হলুদ আমি এতে অ্যাড করব, আর দেব 1 চিমটে লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু আমার চ্যানেলে রান্না দেখে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের রান্নাটি ভালো লাগলো কি খারাপ। আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের রান্না ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। এবার আমি এই রসুন আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এই রসুন আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটা একটু নাড়াচাড়া করব। তোমরা যারা কই মাছ খাও তারা জানো যে কই মাছ ধুতে অনেকটা টাইম লাগে, সময়ও যায়, আর খাটুনিও থাকে। তাই আমি কই মাছটা আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিই। এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিই। তোমরা যারা সবে রান্না শিখছো বা নতুন রান্না করছো তাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই একটি সোজা রেসিপি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার আমি এর মধ্যে কাসন্দি, টক দই, 1 চিমটে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দেব। তারপরে এর মধ্যে আমি দেবো 1 চিমটে মতো চিনি। এই দই আর কাসন্দির বাটিটা ধুয়ে এর মধ্যে আমি একটু জল দেব।
আর গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব। দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দেব নুন। এই 1 চামচ নুন। তারপরে পরপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি রান্নাটি পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করবে। মাছগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। তোমাদের রান্নাটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে আর লাইক আর শেয়ার করবে। এরপরে আমি রান্নাটি সার্ভ করে দেব। মাছটি ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে ওপর থেকে আমি এখানে খাঁটি সর্ষের তেল অ্যাড করব। তৈরি হয়ে গেছে আমার কাসুন্দি কই।